আমি বলবো যে সফরটা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে, সম্পূর্ণই তৃপ্তির, এতে কোনো সন্দেহ নেই। দেখুন, আমি একটা জিনিস বিশ্বাস করি, আমরা তো আসলে ডাউন স্ট্রিমে, পানি আসবেই, পানি না কেউ কেউ আটকে রাখতে পারবে না। তবে এটা ঠিক যে আমি বরং বলবো যে যখন এই তিস্তা নদীর একেবারে উপরে ওই জায়গাটা যে কি জল, ওই যে গজলডোবা, এই যে গজলডোবায় বাঁধ যখন করা হয়, সাধারণত এই ধরনের যে নদীগুলি মানে আন্তঃরাষ্ট্র হিসেবে আসে, সেখানে কিন্তু আমাদের বাংলাদেশের পক্ষ থেকে একটা বক্তব্য, তখন যারা ক্ষমতায় ছিল তাদের থাকা উচিত ছিল। তখন কেন তারা এ ব্যাপারে কোনো কথা বলে নাই? যখন ভারত এই গজলডোবায় ব্যারেজটা করলে, ব্যারেজের পরিকল্পনা কিন্তু বহু আগের থেকে, বরং সেই পাকিস্তান আমল থেকেই ছিল, তারা করে যাচ্ছে। কিন্তু তখন এরপরে বাংলাদেশ স্বাধীন হলো, তারপরে স্বাধীনতার পরে তো অনেক সরকার আসলো, কোনো সরকার আজকে যারা চিৎকার করে গলা ফাটাচ্ছে তারা এই ব্যাপারে একটু শব্দ করেনি কেন? এবং আরেকটা ভুল সিদ্ধান্ত করলো পরবর্তীতে, আপনি দেখেন সেই নদীর উপরেই আমরা একখানা ব্যারেজ বানালাম। কী হলো, এখানে ব্যারেজ বানিয়ে পানি থেকে ভারতকে বোধহয় শিক্ষা দেবে এরকম একটা কিছু সেই সময় যখন এই ব্যারেজ করা হয় তখন শুনেছিলাম তখনকার সরকারের কাছ থেকে। কাজে যার ফলাফলটা আজকে আমরা ভোগ করছি। আমরা এই ব্যাপারে আলোচনা বহুদিন থেকে চালাচ্ছি, এবং মমতা ব্যানার্জি যখন ঢাকায় এসেছিলেন তিনি কথা দিয়ে গিয়েছিলেন যে না, পানি তিনি দেবেন। এবারেও তিনি যে একেবারে নিষেধ করেছেন তা না, তিনি বলছেন যে আশেপাশে আরও কয়েকটা নদীর সঙ্গে সংযোগ করে তারপর এই পানিটা যাতে আসে সে ব্যবস্থা করার কথা বলেছেন, এবং এই ব্যাপারে একটা ফিজিবিলিটি স্টাডির কথা বলেছেন। তার মানে এটা একটা দীর্ঘসূত্রিতা পড়ে যাবে। তবে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী খুব স্পষ্টভাবে বলেছেন যে তিস্তা পানি চুক্তি হবে, এবং তিনি ক্ষমতায় থাকতে আমি ক্ষমতায় থাকতে হবে এটাও তিনি ঘোষণা দিয়েছেন। তো তিনি যখন এই ঘোষণাটা দিয়েছেন, স্বাভাবিকভাবে আমরা ধৈর্য ধরতে পারি। আর ইতিমধ্যে আমাদের যেটা করণীয় আমি মনে করি যে তিস্তা নদীকে ড্রেজিং করা, ব্রহ্মপুত্রকে ড্রেজিং করা, আমাদের পানিটা যখন বর্ষাকালে আসে সেটার জন্য আমরা ধারণ করে রাখতে পারি, এবং আমাদের লিন পিরিয়ড যেন আমরা কাজে লাগাতে পারি। আমাদের নিজস্ব কিছু পদক্ষেপ নিজেদেরই নিতে হবে, এটা আমি বিশ্বাস করি। আর ডিফেন্স চুক্তির ব্যাপারে আমি এইটুকু বলবো যে এটা তো একটা এমইউ আমরা স্বাক্ষর করেছি, এবং এই এমইউটা মোটামুটিভাবে বিষয়গুলি যেগুলি সেগুলি হলো যে আমি জানি এই প্রশ্নটা করবেন, সেই জন্য আমি মোটামুটি কতগুলি নিয়ে আসছি যে আমাদের যেটা যে আমরা প্রতিরক্ষা সহযোগিতা কাঠামো সংক্রান্ত একটা সমঝোতা স্মারক, এখানে বিভিন্ন ক্ষেত্রে আমরা সমঝোতা করব। যেমন আমাদের দুই দেশের সামরিক, এটা চলছে কিন্তু অনেকগুলো আরও চলমান, সদস্যদের প্রশিক্ষণ এবং আলোচনা অনুষ্ঠান। কারণ একটা কথা মনে রাখতে হবে যে আমাদের দেশের স্বাধীনতা অর্জনের পিছনে ভারতের সশস্ত্র বাহিনীর অবদান রয়েছে, তাদের অনেক জীবন দিয়েছে তারা। কাজে আমরা আজকে স্বাধীন দেশ, আমাদের প্রতিরক্ষা বাহিনী যথেষ্ট আমাদের দেশের তুলনায় আমরা যথেষ্ট শক্তিশালী করে গড়ে তুলছি, কিন্তু তারপরেও কিন্তু যে একটা জ্ঞানের শেষ নেই, শিক্ষার শেষ নেই, প্রশিক্ষণের শেষ নেই। সেদিকে লক্ষ্য রেখে আমাদের যে বিষয়গুলি মূলত এসছে যে আমরা একটা হচ্ছে আমি বললাম একটা যে বিভিন্ন কাঠামোগত সহযোগিতা, সেখানে দুই দেশের সামরিক সদস্যদের প্রশিক্ষণ আলোচনা সভা, মহান স্বাধীনতা যুদ্ধের স্মৃতি সম্বলিত অনুষ্ঠান উদযাপন করা, আমাদের দুই দেশের সামরিক সদস্যদের শিক্ষা সফর, সামরিক প্রশিক্ষক পর্যবেক্ষক বিনিময়, সামরিক সরঞ্জামাদি সংরক্ষণে পারস্পরিক সহযোগিতা, শান্তিরক্ষা কার্যক্রম বিষয়ক পর্যবেক্ষণ, ক্রীড়া ও দুঃসাহসিক অভিযান কার্যক্রম পরিচালনা, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক প্রশিক্ষণ, চিকিৎসা সহযোগিতা, স্টাফ পর্যায়ে বাৎসরিক আলোচনা, দুই দেশের নৌবাহিনীর জাহাজ ও বিমান বাহিনীর উড়োজাহাজের সফর বিনিময়, আন্তর্জাতিক সমুদ্র সীমা সম্বলিত টহল অনুশীলন, এই ইত্যাদি বিষয়গুলি নিয়েই মোটামুটি মানে আমাদের আলোচনা। কাজী এখানে এখন এটা নিয়ে যারা সন্দেহ করছেন, যারা নানা কথা বলছেন, তারা
যারা বলছেন তারা বলবেনই, আমি জানি তাদের চরিত্র আমার জানা আছে। কিন্তু একটা কথা মনে রাখবেন যে যেখানে আমি আছি তাতে বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো কিছু হবে, এটা কখনো অন্তত আমি বেঁচে থাকতে হবে না, এটা মনে রেখে দেবেন। কারণ আমার দেশ স্বাধীন সার্বভৌম দেশ, কিন্তু সমঝোতা প্রতিবেশী দেশের সাথে অবশ্যই হতে হবে। যেমন আমাদের এনডিসি বা স্টাফ কলেজ, সেখানে বিশ্বের বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা কিন্তু আসে, ট্রেনিং নেয়, এবং এটাকে আরও কীভাবে উচ্চতর করা যায় সেই সব বিষয় নিয়ে আমাদের মধ্যে একটা সমঝোতা হবে। এবং ভারত যে আমাদেরকে যে সহযোগিতাটা দিয়েছে সেটা 1% সুদে, এবং এটা হলো 20 বছর ব্যাপী এই ঋণ পরিশোধ করতে হবে। এবং এর মাধ্যমে আমাদের ডিফেন্স পারচেজ যেগুলো আমরা করব, সেটাও কিন্তু আমরা নিজেরাই সিদ্ধান্ত নেব আমরা কি কি সরঞ্জামাদি কিনব। কাজে এটাও কিন্তু আমাদের নিজস্ব স্বাধীনতা, এখানে তাদের কোনো হস্তক্ষেপ থাকবে না। এটা আমরাই সিদ্ধান্ত নিতে পারবো যে আমরা কী কী জিনিস সেখান থেকে আনবো। আমরা আনি, পৃথিবীর সব দেশ থেকে কিছু না কিছু জিনিস কিন্তু আমরা কিনি, এমনকি অনেক কিছু পাকিস্তান থেকেও কিনি, এখন কিনি না এটা কিন্তু না। আর এ ধরনের সমঝোতা স্মারক আমাদের বহু দেশের সাথে করা আছে। এখানে আমি আপনাদের এটুকু জানাতে পারি যে আমরা আমাদের প্রতিরক্ষা বিষয়ক চুক্তি বাহরাইন, কানাডা, চেক প্রজাতন্ত্র, ইটালি, সৌদি আরব, কাতার, মালয়েশিয়া, প্যালেস্টাইন, ফিলিপাইন, সার্বিয়া, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, এই 13টি দেশের সাথে প্রতিরক্ষা বিষয়ক বিভিন্ন ক্ষেত্রে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরের কার্যক্রম কিন্তু প্রক্রিয়াধীন আছে। তাছাড়া বেলারুশ, চীন, ফ্রান্স, কুয়েত, রাশিয়া, তুরস্ক, এই 6টা দেশের সাথে আমাদের প্রতিরক্ষা সম্পর্কিত চুক্তি করা আছে। এখানে আমি আরেকটা প্রশ্ন রাখতে পারি